বিশ্বরাশি বিশ্বরাশি আপনার জন্য এই সপ্তাহটা কি অপেক্ষা করে আছে? অধীর আগ্রহতে নিশ্চয়ই শুনছেন বা বসে আছেন বা কানে জ্যাক গুঁজে রয়েছেন যে আগের সপ্তাহটা বেশ ভালোই গেল, বা কিছুটা চাপের মধ্যে কিছু দোদুল্যমানতায় গেছিল কিছু কিছু জন বিশ্বরাশি লোকেদের, বা অনেকটা কাজ হাফ হয়েছে, হাফ পেন্ডিং হয়ে আছে। এই সপ্তাহটা শুরু শেষ হচ্ছে, আবার নতুন মাসও শুরু হচ্ছে। আরো কি বেটার কিছু অপেক্ষা করে আছে, নাকি আপনাকে কিছু জায়গায় একটু সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে? চলুন তাহলে ডিসকাশনটা আরম্ভ করি। আপনাকে একটাই রিকোয়েস্ট করব, প্রোগ্রাম ভালো করে শুনবেন, নিভৃতে নিশ্চিন্তে ভালো করে শুনবেন, অনেকটা কিছু বুঝতে পারবেন। আমি একদম জিরো থেকে জেড পর্যন্ত, জিরো থেকে জেড পর্যন্ত, এ টু জেড বলিনি, একদম জিরো থেকে এর আগে জিরো জেড পর্যন্ত আমি আলোচনা কিন্তু আপনাদের ডিটেলে করি। চলুন তাহলে আলোচনা। নমস্কার, আজকে আলোচনা করব জুলাই মাসের লাস্ট সপ্তাহ, জুলাই মাসের লাস্ট উইক টু আগস্টের ফার্স্ট উইক। এর মধ্যে একাধিক গ্রহ তার সিচুয়েশন কিন্তু চেঞ্জ করবে এই সময়ের মধ্যে। আপনাদেরকে আমি মাসিক রাশি বলতে অবশ্যই দেবো আগস্ট মাসের, কিন্তু এমনভাবে সপ্তাহটা পড়েছে যে আগস্ট মাসের প্রথম দুটো দিন কিন্তু সপ্তাহের মধ্যে ঢুকে যাচ্ছে, তো সেটা তো আলোচনার মধ্যে থাকবেই। এই সপ্তাহে মেজর গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে। কোন গ্রহ চেঞ্জ করবে? শনি। শনি মীন রাশিতে বক্রী হবে 27 তারিখ। 27 তারিখ মীন রাশিতে শনিদেব বক্রী হবে। 28 তারিখ 28শে জুলাই শুক্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে বেরিয়ে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে অলরেডি দুটো বলে দিলাম। 1 আগস্ট আবার শুক্র 1 আগস্ট সিংহ রাশি থেকে বেরিয়ে কেতুর সাথে জুতি ছেড়ে নিচস্থ রাশি কন্যা রাশিতে প্রবেশ করে 1 আগস্ট। অর্থাৎ শুক্র কন্যা রাশিতে নিচস্থ, এটা কম বেশি আমরা অ্যাস্ট্রোলজিক্যাল ঘাঁটি তা জানি। এবং 1 আগস্ট রাহু নক্ষত্র পরিবর্তন করবে। কোথায় যাবে? ধনিষ্ঠা নক্ষত্রে। এই নিয়ে আপনাদের কাছে আলোচনা আমি করেছি। ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ এই যে শুক্র শনি রাহু হয়ে গেল, এরপরে আরো দুটো গ্রহ আছে। এরপরেও 2 আগস্ট মঙ্গল তার বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। তাহলে একাধিক গ্রহ তার সিচুয়েশন কিন্তু চেঞ্জ করলো, একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করে নিল এই সপ্তাহে। 12 রাশির ক্ষেত্রে কিন্তু মানে ভিন্ন ধরনের এফেক্ট কিন্তু পড়বে। সুতরাং আপনার ক্ষেত্রে কি এফেক্ট পড়বে? এতগুলো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, যাদের আর্থিক জায়গাটা ডিস্টার্ব চলছিল, যারা রীতিমতো একটা চাপের মধ্যে ছিলেন বা অনেকটা রিকভারি করতে পেরেছেন। কোনো স্টুডেন্টদের পরীক্ষা শুরু হচ্ছে, কোনো স্টুডেন্ট যারা একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে অর্থাৎ মাধ্যমিক লেভেলে যারা পড়াশোনা করছেন, তাদের অনেকের পরীক্ষাও শুরু হচ্ছে। তাদের সপ্তাহটা কেমন যাবে? অর্থাৎ 1 তারিখ থেকে 2 তারিখে তো অনেক পরীক্ষা শুরু হবে। পরের সপ্তাহে আরো বেশি পরীক্ষা থাকবে 3 তারিখ থেকে, অনেকে 1 তারিখ 2 তারিখ থেকে অনেকের পরীক্ষা শুরু হবে। এরপর রয়েছে আপনার মনে করেন অনেকে বাইরে যাওয়ার প্ল্যান করছিলেন, সপ্তাহের শেষের দিকটা আপনার জন্য কি ভালো হবে? এগুলো তো আপনি অবশ্যই অধীর আগ্রহে জানার জন্য বসে আছেন। অনেকেই বলছেন আপনার প্রেডিকশন মানে 100-এ 100% মেলে। তার জন্য এত কাজের মধ্যেও আপনাদের কাছে কিন্তু ছুটে আসে এই প্রেডিকশন বা প্রোগ্রামটা দেওয়ার জন্য। সুতরাং আপনাদের একটা কথাই বলবো, আমার এই প্রোগ্রামটা ভালো করে উপভোগ করার জন্য আপনার প্রোগ্রামটা ভালো করে শুনতে হবে, স্কিপ করে চলে গেলে হবে না। সবার জন্য বলছি, নট ফর ইউ, আপনাদের সবার জন্য বলছি। আমার 12 রাশি প্রত্যেকের জন্য এই সপ্তাহটা ভালো মন্দ মিশিয়েই থাকবে। আপনার জন্য কি অপেক্ষা করে আছে, কোন দিকে আপনার ডেভেলপ আসবে, কোন দিকে বাধা, কোন দিকে সতর্কতা, কোন দিকে উন্নতি, তার জন্য চলুন আলোচনাটি ডিটেইলে করে নিই। বৃষ রাশি এই সপ্তাহে আপনাকে ভালো মন্দ মিশিয়ে যাবে। সুতরাং আপনাকে কিছু ক্ষেত্রে
একটু সতর্কতা অবলম্বন করতে। যারা ব্যবসা করছেন তাদের জন্য মাঝে মাঝে একটু চাপের সম্মুখীন হবেন। দেখা গেল আপনি কেরিয়ারের ক্ষেত্রে আপনার একটু চাপ আসতে পারে। আপনি চাকরি করছেন, হয়তো বস আপনার প্রতি একটু বিরুদ্ধাচরণ করতে পারে, আপনার বিরুদ্ধে কেউ তো কন্ট্রোভার্সি বা কনস্পিরেশনের পরিস্থিতি তৈরি করতে, আপনাকে ঠান্ডা মাথায় চলতে হবে। আপনি মাথা গরম করবেন না, করবেন না, করবেন না। আর সব কথায় রিয়াকশন দেখাবেন না, ইগো স্টিক ভাবটা আপনাকে ত্যাগ করতে হবে। আই রিকোয়েস্ট ইউ বৃষ রাশি, তাহলে কিন্তু আপনি সব জায়গায় ম্যানেজ করতে পারবেন। আপনাদের বিষয়টা ইগো ভাব, অহংবোধ, আমি আমার সাথে কেউ কথা না বলে আমি কথা বলবো না, এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে ভীষণ চাই, এটা আপনাকে ত্যাগ করে, সরি খারাপ ভাবে নেবেন না, আপনার ভালোর জন্যই বলছি। চাকরির সাথে যারা জড়িত আছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা ভালো মন্দ মিশিয়ে যাবে। আপনাকে কিন্তু নিজের ডেভেলপটা পাওয়ার জন্য আগে বুঝতে হবে অপোজিট পক্ষ আপনাকে কি বলতে চাইছে, আপনার বস হোক, আপনার কলিগ হোক, আপনার অধস্তন কর্মচারী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হোক। আপনি মানে নিজে যদি বস হয়ে থাকেন, আপনার আন্ডারে যারা আছে, বা আপনি যদি কলিগ হয়ে থাকেন, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি বলছে, বা আপনি যদি নিজে স্টাফ হয়ে থাকেন আপনার ঊর্ধ্বতন, সেটা বোঝার চেষ্টা করবেন। তুরন্ত কোনো স্টেপ বা তুরন্ত কোনো আপনি প্রত্যুত্তর করবেন না, এটা রিকোয়েস্ট আপনার কাছে। কাজের জায়গায় ছোটখাটো ক্ষেত্রে আপনাকে কিন্তু রাগ কন্ট্রোল করতে হবে, যেটা বারবার এতক্ষণ ধরে বলছি আপনাকে। বিষয় আসে এই সপ্তাহে কিন্তু গুপ্ত শত্রুরা কিন্তু আপনাকে মাথা চাড়া দিয়ে উঠবে, আপনাকে চাপে রাখবে, সাবধানতা অবলম্বন করবেন। সপ্তাহের মধ্যভাগে পারিবারিক সুখ একটু কম হবে, পারিবারিক ক্ষেত্রে আপনি একটু চাপ হতে পারে, একটু তর্ক বিতর্ক হতে পারে, বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন। যখন দেখবেন কোন সূচনা আপনার মুখটা বন্ধ রাখবেন, এবং শরীরটা নিয়ে একটু সচেতন থাকবেন। আপনার খাওয়া দাওয়া কন্ট্রোল রাখবেন, কথাবার্তা সংযত, বিহেভিয়ার কন্ট্রোল, নম্রতা রাখবেন। আপনার ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহের ক্ষেত্রে অবশ্যই মানে একটু আপনাকে হয়তো অনেক বেশি তাগাদা করতে হবে, বা কোনো অর্ডার হয়তো একটু মালটা পাঠাতে গেলে অর্ডারটা হয়তো ভটকে বলে দুদিন দাঁড়িয়ে এরকম হতে পারে, টাকাটা হয়তো একটু আটকে গেল, ডিলে হয়ে গেল, এটা আপনাকে পরিস্থিতি কিন্তু মাথা গরম করবেন না। এবং আপনার এই সপ্তাহের শেষের দিকে হঠাৎ আপনার যে আটকে গেল কাজগুলো হঠাৎ আপনার প্রাপ্তি লাভ হবে। কিন্তু তাহলে ভালোটা হলো কখন? শেষের দিকে। আপনাকে কোনো কিছু পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আর্থিক ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতার সঙ্গে কোনো ধার দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন, বিশেষ করে অনলাইন ট্রানজাকশন সতর্ক থাকবেন, কাউকে চেক দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। স্টুডেন্ট যারা পড়াশোনায় কিন্তু আপনার মন দিতে হবে, কারণ মনটা ভীষণ উড়ু উড়ু হবে। আপনার দেখবেন মোবাইলের প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড হয়ে যাবেন, আপনি অন্য বন্ধুর প্রতি অ্যাট্রাক্টেড, অন্য কথার প্রতি বেশি আপনি ওইসব নিয়ে বেশি চিন্তিত হবেন, পড়াশোনার প্রতি আপনার ডাইভার্ট হয়ে যাবে। আপনার কিন্তু তার জন্য রেজাল্টের পর্যন্ত তার এফেক্ট হবে। প্রতিযোগিতা পরীক্ষার মধ্যে সফলতা পাওয়ার জন্য আপনাকে কিন্তু উদাসীনতা কাটাতে হবে, কনসেন্ট্রেট করতে হবে, বি কেয়ারফুল। স্টুডেন্ট যারা প্রেমের জায়গাটা ভুল কথা বলবেন না, তর্ক বিতর্ক জড়াবেন না, পার্টনার কি বলছে শোনার চেষ্টা করেন, ভুল রিলেশনে জড়িয়ে পড়বেন না। তাহলে সবকিছু বললাম, হেলথ থেকে আরম্ভ করে, রিলেশন থেকে আরম্ভ করে, আর্থিক জায়গা থেকে আরম্ভ করে, আপনার কেরিয়ার থেকে সবটা কিন্তু আপনাকে ডিসকাশন করে নিলাম। আপনাকে বলছি আপনি অবশ্যই আমার প্রোগ্রামে যখন শুনবেন, একান্তে শুনবেন, নিভৃতে শুনবেন, একবার না একাধিকবার শুনবেন। শুনে দেখবেন যে আপনি নিজেকে কেবে সাজাবেন, প্ল্যানটা করে নেবেন। আপনি যে রাশির হন প্ল্যানটা করে নেবেন, তাহলে আপনার সারাটা সপ্তাহে খুব স্মুথলি আপনি কোথায় বাধা, কোথায় বিঘ্ন, কোথায় ডেভেলপ, কোথায় কোন সব জায়গাটা আপনাকে সতর্ক থাকতে আপনি ম্যানেজ করে নিতে পারছেন। কিন্তু সুতরাং আপনাকে সেটা প্রপার ইউটিলাইজ করার জন্য অবশ্যই প্রোগ্রামটা বারে বারে শুনতে হবে। একবার শুনলে বারে বারে শুনবেন, আপনার মুখস্থ হয়ে যাওয়ার প্রোগ্রামটা। রাস্তায় চলাফেরাতে শুনুন, ঘরে বসে শুনুন, আপনি গাড়িতে করে আসছেন, বাসে আসছেন, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছেন, সেখানে আপনি শুনুন। আপনি মহিলা হন, পুরুষ হন, আপনি অনেক উপকারে লাগবে। এরপর যদি আমাকে আপনার প্রয়োজন মনে হয়, পার্থক্যকে দিয়ে একবার প্রেডিকশনটা করিয়ে নিন, নির্দ্বিধায় কল করুন, জেনে নিন কোথায় পাবেন আমাকে। সবচেয়ে বেস্ট আপনার জন্য আপনি অনলাইনে প্রেডিকশন নিন, সেম প্রেডিকশন বা 100% প্রেডিকশন পাবেন। আমার যথাযথ প্রেডিকশন দিয়ে আপনাকে আমি স্যাটিসফাই করবো। হ্যাঁ, তার জন্য রেমুনারেশন দিতে হবে। এরপরে হলো প্রতিকার। প্রতিকারটা যদি আপনার লাগে অবশ্যই সেটা আপনাকে আমি শেয়ার করব। সেটা আপনি যদি নেওয়ার আপনার সামর্থ্য থাকে সেটাও আমি দেওয়ার চেষ্টা করব। দেখতে হবে আগে আপনার প্রতিকারটা সেই সময় কতটা কার্যকরী। যদি দেখছেন কোনো বাধার সম্মুখীন হচ্ছেন,
নির্দেশে প্রাথমিক জায়গাটা কল করে দেবেন, একটা প্রেডিকশন নিয়ে নেবেন একটা ফিস দিয়ে, অসুবিধা কি আছে? সপ্তাহ দারুণ সপ্তাহ, যে সামান্য যে প্রতিকারের প্রয়োজন অবশ্যই রেক্টিফাই করে নিজের ইউটিলাইজ করুন, সেই জায়গাটা ইউটিলাইজ করুন, সময় তো এসে গেছে, ধরার চেষ্টা করুন। আর বসে থাকবেন কেন? কাজে লাগান, রেজাল্ট পাবেন, প্রমিস। ভালো থাকবেন। বাস্তুগত, ফ্যামিলিগত, সন্তানের, নিজস্ব কেরিয়ার, রিলেশনের জায়গা, প্রেমের জায়গা, বিয়ের জায়গা, শত্রুতামি জায়গা, এগুলো সবটাই রেক্টিফাই করা যায়। খালি মৃত্যুতুল্য কোনো রোগী বা মুমূর্ষ কোনো রোগী ছাড়া আমি চেষ্টা করি সবাইকে প্রতিকার দিয়ে, সাপোর্ট দিয়ে ঠিক করে দেওয়া। আপনিও সেই সুযোগটা ইউটিলাইজ করতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।